আমার ছোটবেলায় যার সাথে সম্পর্ক ছিল, আমি কিন্তু তার সাথে টাকার জন্য সম্পর্কে ছিলাম না। বরং সে আমার থেকে টাকার হেল্প নিয়েছে এভরি টাইম, এভরি মোমেন্ট, এভরি টাইম ও ফোন করে করে টাকা চেয়েছে। আর কথা বলছিলাম না, আমি কাঁদছিলাম, নিজেই নিজের রাগ হচ্ছিল, কষ্ট পেয়েছি। ভাই কি কালক্রমে ভুল করে সালা একটা এক্স কে মেসেজ করে দিয়েছিলাম, পুরো ফালতু কেস খেয়ে গেলাম। একটা অডিও মেসেজ ভাইরাল হয়ে যাওয়ার পর হঠাৎ করেই সোশ্যাল মিডিয়াতে আবার ট্রেন্ডিং ট্রোলিং গৌরব তপতার। গৌরব তপতার মানে হচ্ছে লাভ গুরু গৌরব তপতার, যে প্রেতকথা স্রষ্টা, যাকে নিয়ে মানুষের মধ্যে প্রচুর আগ্রহ, প্রচুর ফলোয়ার, প্রচুর সাবস্ক্রাইবার রয়েছে ফেসবুক, ইউটিউব সব জায়গাতে। সেই গৌরব তপতারের 2 বছর আগে যখন ব্রেকআপ হলো, তারপর তার বিয়ে হলো, হঠাৎ করে 2 বছর বেশ সব কিছু ঠিকঠাক চলতে চলতে এখন তার ওয়াইফের ডেলিভারির টাইম হয়ে এসছে। একটা প্রাইম টাইম, একটা প্রিসিয়াস টাইমে গৌরব তপতার তার ওয়াইফ কাটাচ্ছে, 2 থেকে 3 হতে চলেছে। সেই মোমেন্টে নাকি তার একটা পুরনো মেসেজ ভাইরাল হয়েছে, সেটা করেছে নাকি তার এক্স গার্লফ্রেন্ড। এটা বলছে গৌরব তপতার, কিন্তু তার এক্স গার্লফ্রেন্ড বলছে যেটা আমি করিনি। কিন্তু কথা হচ্ছে, যাদের 5 বছরের বেশি সম্পর্ক, অর্থাৎ বর্তমান সময়ে গৌরব তপতার যাকে বিয়ে করেছে, যে মেয়েটির সাথে সংসার করছে, তার সাথে যতটা না সময় কাটিয়েছে তার থেকে অনেক বেশি সময় কাটিয়েছে অন্তরার সঙ্গে। তাহলে সেই অন্তরার সাথে অন্তরঙ্গ মুহূর্তগুলো কেন হঠাৎ করে তারা পাবলিকলি নিজেরা ডিসক্লোজ করে কাদা ছোড়াছুড়ি করছে? আর সোকল্ড ভালোবাসার মিথ্যাচার কেন করছে গৌরব তপতার, আমি জানি না। এতদিন ধরে যে ব্যাপারটাকে বয়ফ্রেন্ডকেও লুকিয়ে যাব, চেপে রাখবো, তারপরে এসে আমি 2 বছর পর ওদের একটা গুড মোমেন্টসে এসে সেটাকে তুলে ধরে আমি একটা সোশ্যাল মিডিয়াতে একটা কিছু করার চেষ্টা করবো, এটা নোংরামি। দেখো, কষ্ট আমি 2 বছর আগে জানলেও যেটা হতো, আমি 2 বছর পরে জেনেও সেম হচ্ছে। কথায় আছে এক হাতে তালি বাজে না। তাহলে গৌরব তপতার যখন ফেসবুক বা আগে লকডাউনের টাইমে বলছি, যখন প্রচুর পরিমাণে এই কচি কাঁচা টিনেজদের প্রেম ভালোবাসা নিয়ে খুব পেপটক দিত, সেইগুলো তার নিজের ক্ষেত্রে কি অ্যাপ্লিকেবল হলো? কখনো কি সে লয়াল ছিল? কখনো কি সে এক নারীতে আসক্ত ছিল? হয়তো জানি না। এটা গৌরব তপতার নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্নের উত্তরটা দিক বেটার হবে। কিন্তু অন্তরাকে যেভাবে কাদা ছোড়াছুড়ি, অন্তরাও ঘুরিয়ে সেই গৌরব তপতারকে কাদা ছোড়াছুড়ি করছে, হয়তো বাধ্য হয়েই করছে। কেন সে শুধু একা কেন এগুলো ফেস করবে? তাকেও কিছু বলতে হবে। সেগুলো এখন পাবলিকলি চলতে শুরু করেছে এখন এই সোশ্যাল মিডিয়াতে। তো এর পরিণতি হচ্ছে যে মানুষজন এখন টিভি সিরিয়াল দেখা ছেড়ে গৌরব তপতার বা অন্যান্য যারা রয়েছে লাইক দেবলীনা নন্দী, এদের ওই বাস্তবিক জীবনে এবং ব্যক্তিগত জীবনে কতটা কি চলছে না চলছে, সেগুলোই এখন টিভি সিরিয়ালের মতো খুব ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। আর সেটাই তার এক্স গার্লফ্রেন্ড কীভাবে ক্ল্যারিফাই করছে, সেটাও সবটা দেখুনই। কথা বলিনি, এটা আমার ভদ্রতা কিংবা এটা আমার আদর্শ বলতে পারো। আমি নিজের এমন একজন মানুষ যে আমি আমার আদর্শের বাইরে বেরিয়ে কোনোদিনও কোনো কাজ করি না। আমি আদর্শ নিয়ে চলতে পছন্দ করি, কিন্তু কিছু মানুষ এই আদর্শটাকে ধরে রাখতে দিল না। তোমরাও জানতে চেয়েছো কি হয়েছে, আমি তবুও বলিনি। কিন্তু কালকে যেটা আর কি, যে জিনিসপত্রগুলো এসছে আর কি, তো সেখানটায় আমার উত্তর দেওয়াটা মনে হয় উচিত। উত্তর একতরফা এতদিন ধরে শুনে গেছো, অযোগ্য অযোগ্য অযোগ্য। আচ্ছা, যোগ্যতাটাকে কিভাবে মাপা যায় আমাকে একটু বলা যেতে পারে? মানে আমি জানি যে হ্যাঁ, আমি অযোগ্য, আমি হাইলি অ্যাম্বিশিয়াস ছিলাম না, তাই জন্য আমি হয়তো অযোগ্য। কারো লাইফে যদি আমি জানি একটা সম্পর্কে থাকতে গেলে লয়্যালটি, অনেস্টি, রেসপেক্ট, মিউচুয়াল রেসপেক্ট আর সাপোর্ট আর আন্ডারস্ট্যান্ডিং থাকা খুব প্রয়োজন। আমার দিক থেকে এগুলো সমস্ত ছিল। আমি এক্সপেক্ট করবো অপোজিটও তাই করবে। অপোজিটের থেকে কিন্তু প্রথম প্রথম পেলেও যখন বড় হতে শুরু করলো, শুধু তখন থেকে কিন্তু আমি অপমানই পেয়েছি যে আমি কেন কিছু করি না, আমি কেন ইউটিউব করি না। আমি ইউটিউব করলেই হচ্ছে স্মার্ট, ফলোয়ার্স যদি আমার থাকে তাহলে আমি স্মার্ট। আমার যেহেতু ফলোয়ার্স নেই, আমি সাধারণ থাকতে চাইছি, এটা আমার অন্যায়। আর এই অন্যায়টার জন্য আমাকে সবসময় অপমান করা হয়েছে সবার সামনে। আমি যদি আজকে মিথ্যা কথা বলে থাকি তাহলে প্রমাণ করে দিই, কারণ আমার কাছে বহু প্রমাণ আছে। আমি কখনো মুখ খুলিনি, তার কারণ আমার মনে হয়েছে যে না, আজকে আমি আমার শহর ছেড়েছি, কারণ আমার যখন ব্রেকআপ হয়, যখন সম্পর্কটা থেকে বেরাই, তখন মানুষ রাস্তাঘাটে আমাকে তিত বিরক্ত করে মারতো। দিদি কি হলো, কেন হলো, কেন বলুন? বলতে পারেন যে একটা মেয়ের সাথে সবসময় এরকম হবে? একটা মেয়েই সবসময় বদনাম সহ্য করবে? সোশ্যাল মিডিয়া মানেই সবটা সত্যি নয়, কিন্তু অনেক কিছু স্ক্রিপ্টেড থাকে। আবার এটাও ঠিক কথাই যে সোশ্যাল মিডিয়াতে অনেক সত্যি ঘটনা মানুষকে এতটাই চোখ খুলে দেয়, যেটা একটা সরকার পাল্টাতে পারে, যেটা দেশের রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ করতে পারে। তাই সোশ্যাল মিডিয়ার ক্ষমতা অসীম। কিন্তু কখনো কখনো এটা বুঝতে হবে যে কিছু কিছু মানুষ নিজেদেরকে ফেমাস করার জন্য সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে, এবং তারা ফেমাস হয়ে যাওয়ার পর তাদের একটা ফ্যান ফলোয়ার বেস তৈরি হয়ে গেলে তারা ভাবে যে তারা সর্বে সর্বা। কিন্তু তার বাইরেও কিন্তু একটা বাস্তব জগৎ আছে, যেখানে সেই জগতের মধ্যে পড়ে সেই মানুষগুলোই কোথাও তলিয়ে যায়। ঠিক যেটা হয়েছে আজকে গৌরব তপতারের সাথে। এবং সে এই সম্পর্ক নিয়ে যে এত বড় বড় জ্ঞান, এত বড় বড় লেকচার দিয়েছে যে কী করে একটা স্টেবল রিলেশনকে কী করে মেনটেন করতে হয়, কী করে টক্সিক রিলেশন থেকে বেরিয়ে যেতে হয়, কী করে জীবনে উন্নতি করতে হয়,
হয়তো সে জীবনে উন্নতি করেছে, হয়তো রোজগার করেছে, হয়তো সৃজিত মুখার্জির সাথে বই করছে, বাইরে ঘুরতে যাচ্ছে, অনেক কিছু করেছে, কিন্তু ওই যে বলে কিছু কিছু সেই দাগ থেকে যায়, যেটা গৌরব তপাদেরও রয়েছে, যে কলঙ্কগুলো তাকে সারা জীবন বয়ে চলাতে হবে, যে কন্ট্রোভার্সিগুলো তার জীবনের সঙ্গে ট্রেডমার্কের মতো ছেপে গেছে, লাইক অন্তরা দে অর্থাৎ তার এক্স গার্লফ্রেন্ড। তার আগেও আরও অনেক মেয়ের সাথে সম্পর্ক ছিল যেগুলো সে রাখতে পারেনি, আর সেই প্ল্যাটফর্মের বেস করেই সে তার ট্রেন্ডিং চ্যানেলটাকে শুরু করেছিল গৌরব তপাদার ব্লগ। পরবর্তী সময়ে প্রেত কথাটা চলছে ঠিকই, কিন্তু এটা কোথাও হয়তো, আমি আবারও বলছি, কোথাও হয়তো তার স্ত্রী অর্থাৎ প্রিয়াঙ্কার সাথে কখনো কখনো এই প্রসঙ্গটা একবার হলেও উঠবে ঠিকই, যে তুমি অন্তরার সাথে ঠিক কী করেছিলে, কেন সে তোমার প্রতি এতটাই বিরক্ত, এবং এই ধরনের কথাবার্তা ওপেন ক্যামেরার সামনে সে সোশ্যাল মিডিয়ায় বলে গেছে। এই প্রশ্নের উত্তরগুলো হয়তো কখনো গৌরব তপাদার তার স্ত্রীকেই দেবে, যেটা হয়তো পাবলিকলি কেউ কোনো দিন জানতে পারবে না। অ্যাকচুয়ালি ঠিক কী ঘটেছিল, কে কাকে কতটা ডিচ করেছিল, গৌরব তপাদার আদতে কতটা লয়াল, কতটা এক নারীতে আসক্ত একটা মানুষ ছিল, যে কিনা খুব সহজে মুভ অন করে প্রিয়াঙ্কার সাথে বিয়ে করে স্টেবল হওয়ার চেষ্টা করেছে। এমনিতেই বলছে 2047-এর পর বিয়ে নাকি ভারত আর এক্সিস্ট করবে না। দেখা যাক গৌরব তপাদার বিয়ে কতদিন এক্সিস্ট করে। দেখতে থাকুন পুরো ভিডিওটা, কমেন্ট বক্সে জানান নিজেদের ওপিনিয়ন। স্টে টিউন অন বং স্টোরিজ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।